ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যক্তিত্ব ছিল এমন, তিনি দিনের বেলাও যেমন জনগণের খোঁজ খবর নিতেন, রাতের বেলায় কি ঘুমায় কাটাতেন নাকি? তিনি রাতের বেলাও কিন্তু জনগণের খোঁজ নিতেন। রাতের বেলা তিনি চামড়ার তৈরি চাবুক নিয়ে ঘুরতেছেন। এক যুবক, সে মদ্যপ পর্যন্ত মদ পান করে, তো সে জানে যে এই পথ দিয়ে উমরের আগমন হয়, আর উমরের সামনে যদি মদের বোতল সহ আমাকে পাওয়া যায় তাহলে তো আমার জীবনে বাঁচাবে। তো যুবক চিন্তা করেছে যে মদ তো আমাকে পান করতে হবে, তাহলে উমর যে পথে যায় না সেই পথে আমাকে যেতে হবে। যুবক পাহাড়ি এলাকায় চলে গেছে, যে রাতের অন্ধকারে স্তব্ধ নীরবতার মধ্যে ওমরের আগমন তো এখানে ঘটবে না। সে মদের বোতল, চাদর গায়ে দিয়ে চাদরের ভিতরে মদের বোতল হাতে নিয়ে চলে গেছে পাহাড়ি এলাকায়। গিয়ে যখন একটা নিভৃত জায়গায় যেখানে জনমানব শূন্য, সেখানে সে চেষ্টা করতেছে বোতলটা বের করে মদ পান করবে। এই মুহূর্তে দেখে সামনে উমর, কারণ উমরের তো নির্দিষ্ট কোনো জায়গা ছিল না যে উমর এখানেই যাবে শুধু। উনি তো যেখানে ইচ্ছা সেখানে ঘুরতেন, কে খাচ্ছে কে না খাচ্ছে, কে ঘুমাচ্ছে কে বসে আছে, কে কি করতেছে এটা দেখার, জনগণের অবস্থা দেখার জন্য। দূরে যখন সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবিষ্কার করতে পেরেছে যে ওমর আসতেছে, যুবকের অবস্থা তো বুঝতেছেন কি, যার ভয়ে গেছে ওই পাহাড়ি এলাকায়, সেখানে গিয়ে দেখে যে ওমর। বাঘ দেখলে, বনে বাঘ দেখলে মানুষ যেমন ভীত সন্ত্রস্ত হয়, তার চেয়ে বেশি ভীত সন্ত্রস্ত, কাঁপতেছে যুবক। ওই অবস্থায় সে স্মরণ করেছে কাকে? আল্লাহকে। বলছে যে আল্লাহ, আজকে তো আর আমার কোনো উপায় নেই, আজকে যদি উমরের হাত থেকে আমি রক্ষা পাই, আমার জীবনটা যদি বেঁচে যায়, আল্লাহ আমি জীবনে কোনোদিন আর এই মদের বোতল স্পর্শ করব না, আমি সঠিক পথে চলে যাব, আমি ভুল পথে আর থাকবো না। আমার প্রশ্নের জবাব দেন, পাহাড়ের ওই নিস্তব্ধ নীরবতায় কোনো মানুষ না থাকতে পারে, কিন্তু ওই বান্দার কথা শুনছে কে? আল্লাহর কাছে বলেছে এই কথা। ওমর আসতেছে নিকটে, ওর হাত তো কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে যুবক, এই গভীর রাত্রে এখানে কি তোমার? তো বলতেছে আসছি আমি এখানে, একটা হয়তো প্রয়োজনের কথা বললো। এরপরে বলছে যে তুমি তোমার চাদর সরাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঞ্চুয়াল মানুষ ছিলেন, তার বুদ্ধি বিবেক অনেক উপরে ছিল। দেখে হাতে বোতল, বোতলে কি? এখন উনি বোতলটা, ওই যুবক বোতলটা নিয়ে ওমরের হাতে তুলে দিয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলটা খুলে একটু ঘ্রাণ নিয়ে বলতেছেন যে অসুবিধা নেই, খারাপ কোনো গন্ধ এখানে নেই। সুবহানাল্লাহ বলবেন না? দুধের গন্ধ নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন এই বোতলে। এরপরে যুবক তখন আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে যে আল্লাহ, জীবনে অনেকবার শুনেছি তুমি বান্দার কথা শোনো, বান্দাকে বাঁচাও, আজকে সেটা নগদে আমি প্রমাণ পেলাম। সুবহানাল্লাহ। যুবকের জীবনের মোড় ঘুরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যদি বান্দা ডাকে, আল্লাহকে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। তাহলে রাতের অন্ধকারে গভীর রজনীতে পাহাড়ের ওই জায়গায় কেউ যখন ছিল না, ওই যুবক বান্দা ডেকেছে কাকে? আল্লাহ ডাক শুনেছেন নাকি শুনেননি? প্রিয় ভাইরা, আজকে যদি আমার যুব সমাজ এরকম আল্লাহকে ডেকে নিজেকে আল্লাহর নিকটবর্তী করতে পারে, তাহলে এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না হবে না বলেন? সুতরাং আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আসুন, যুবক ডাকলে যদি আল্লাহ শুনে, আপনি আমি ডাকলে কি শুনবে না? আমরা আল্লাহর বান্দা না? আমরাও আল্লাহর বান্দা। এজন্যে নিস্তব্ধ নীরবতায়, নীরবে নিভৃতে, অন্যের না জানাই, অন্যের বুঝে ওঠার আগেই গোপনে আপনি আল্লাহকে ডাকেন। স্বাভাবিকভাবে যখন মানুষ ঘুমিয়ে থাকে, আপনি যদি একটু অস্বাভাবিক হয়ে ওঠেন, অর্থাৎ তখন না ঘুমান, আপনি উঠে যদি আপনার কষ্টের কথাগুলো, ইমাম সাহেব নামাজ পড়ায় যদি মোনাজাত না করে, মুসল্লিদের মেজাজ খারাপ, মোনাজাত করেনি, কিন্তু ইমাম সাহেব মোনাজাত করলে তো আপনার কাজ হইতেও পারে,
নাও পারে। আপনি চাচ্ছেন আপনার বিপদের অবস্থায় আল্লাহকে বলবেন যে আল্লাহ বিপদ মুক্ত করো। ইমাম সাহেব কি আপনার বিপদের কথা জানে? ইমাম সাহেব তো ইমাম সাহেবের বিপদের কথা জানে। সুতরাং আপনি আপনার বক্তব্য বলবেন আল্লাহর কাছে। ইমাম সাহেবের নেতৃত্ব, আমার কর্তৃত্ব সেখানে কোনো প্রয়োজন নাই, আপনি করেন।